নমস্কার বন্ধুরা, রান্নাঘরে অঞ্জনা। আমি আবার চলে এলাম, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। এটা কাঁচা মিঠা আম দিয়ে তৈরি করে নিলাম। তো এখানে আমি আম নিয়ে নিয়েছি। এবার পুরো ভিডিওটা দেখে নেবেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। এখানে কাঁচা আম আমি 6টা নিয়ে নিয়েছি। 6টা এখানে 2 কিলো হয়েছে। তো এই আমগুলো আমি নিয়ে নিলাম। আচার, এই আম দিয়েই আচারটা ভালো হয়। তো আমটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। আঠা বা গায়ে কোনো নোংরা থাকলে সেগুলো চলে গেছে, ধুয়ে ভালোভাবে মুছে নিয়েছি। এবার এই আমগুলো আমি ছুরি দিয়ে রিং করে, গোল গোল করে রিংয়ের মতো কেটে নেব। এই আমগুলো কেটে নিয়ে পুরো একটা একটা করে সব আমগুলো আমি কেটে নেব। আবার কেটে নেওয়া প্রায় হয়ে এসছে। এই যে পুরো রিং রিং করে আমি একটা কাঠের মধ্যে নিয়েছি, নইলে হবে না। সেই জন্য আমি একটা কাঠের টুকরো নিয়ে নিয়েছি, কাটে নিয়েছি। এবার এইভাবে আমি গোল গোল করে কেটে নিলাম। আমার সব আমগুলো কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এবার এই যে বীজগুলো আছে মাঝখানে দেখতে পাচ্ছেন, বীজ হয়ে গেছে শাঁসের। তো এই বীজগুলো আমি বার করে নেব। আর এই যে আমি ছুলে নিচ্ছি, বীজগুলো বার করে নিয়ে, বীজ বার করে নিয়ে আর ছুলে নিয়ে আর ধোয়া যাবে না। ধুয়ে নিলে আবার ওই কাঁচা জলটা থেকে যাবে। সেই জন্য আমি কড়াই বসিয়ে নিয়ে, কড়াইয়ে আগে থেকে জল আমি গরম করে নিয়েছি। এই জলের মধ্যে যে আমগুলো ছুলে পরিষ্কার করে বীজ বার করে নিলাম, রিং করে আম দিয়ে দিলাম এই জলের মধ্যে। এবার এটা 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নরম করে নেব আমটা। এবার দেখুন ফুটে, ওই গরম জলের মধ্যে ফুটে উঠেছে। এই যে দেখতে পাচ্ছেন কালারটা কতটা পরিবর্তন হয়েছে। এবার আমি নাড়াচাড়া করে নিলাম। এবারও 10 থেকে 15 মিনিট পর ফিরে এলাম, কালারটা একবারেই পরিবর্তন হয়ে গেছে। এবার আমি ছেঁকে তুলে নিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন পুরোটা কত সুন্দর লাগছে। এবার কড়াই বসিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে চিনি নিয়ে নিলাম পরিমাণ মতো, 500 থেকে একটু বেশি। এবার জল দিয়ে নিলাম, জল দিয়ে চিনিটাকে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে নিলাম এলাচ আর লবঙ্গ, দিয়ে সামান্য পরিমাণে হাফ কাপেরও কাপ আমি দুধ দিয়ে নিলাম। চিনির মধ্যে যে নোংরাটা থাকে এই দুধটা দিলে পুরো গাদটা বেরিয়ে যাবে, চিনির জলটা পুরো পরিষ্কার হয়ে যাবে। যদি আপনাদের জানা না থাকে তো আপনারা জেনে নিন বা দেখে নিন, আপনারা এইভাবে ট্রাই করবেন। পুরো চিনির নোংরাটা বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত চিনিতে নোংরা থাকে, ওই দুধ দিয়ে পুরোটা উঠে গেল। এবার দেখতে পাচ্ছেন চিনির জলটা কতটা পরিষ্কার। এর মধ্যে আমি হালকা 1 চিমটে গোলমরিচের গুঁড়ো আর বিট লবণ দিয়ে নিলাম। আর এর মধ্যে এবার খুন্তি দিয়ে নেড়ে নেব এই জলটা, পুরো চিনির জলটা খুন্তি দিয়ে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে নেব আমি ভাজা মশলা, বা এর আগে আমি অনেক ভাজা মশলা বানিয়েছি, সেই ভাজা মশলা 1 চিমটে দিয়ে নিলাম, টেস্টটা ভালো হওয়ার জন্য। এবার ওই গ্রেভি চিনি জলের মধ্যে, সেটার মধ্যে আমি আমগুলো দিয়ে নিলাম। এবার সব আমগুলো দিয়ে নিয়ে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে রিং আমগুলো। এবার নাড়াচাড়া করে নিয়ে এই রসের মধ্যে ফুটিয়ে নেব। কালারটা কত পরিবর্তন হচ্ছে। এর মধ্যে আমি একটা লেবুর রস দিয়ে নিলাম, রসটা এবার চিট ধরতে শুরু করেছে। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। তো আপনারা এইভাবে বাড়িতে মোরব্বা, আচার তো বানানো হয়, আমি লেবুর রসটা দিয়ে নিলাম। এর মধ্যে টেস্টটাও ভালো হয় আর অনেক দিন যায়। আর কাঁচা জলে ধোবেন না, ধুলে পরে নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। আর এইভাবে তৈরি করে নিলে অনেক দিন যায়, খেতেও টেস্টি লাগে আর মুখটাও ছাড়ে। তো এবার হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো এইভাবে আপনারা বানিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর পুরো কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো রেসিপি দেখে কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন। কাঁচা মিঠা আমের মোরব্বা। তো প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আমি পুরোটা দেখে নিচ্ছি, আর একবার ঘুরিয়ে দেখে নিন কত সুন্দর লাগছে না, পুরো রিংয়ের মতো লাগছে। তো এখানে রাখলাম, ধন্যবাদ।